অস্কার ও ৫-৬ এটা কিন্তু ৫-৬ মানে ৫৬ নয়, মানে ইস্টবেঙ্গলের যিনি কোচ আছেন মানে অস্কার বোনাসো, আমি তার সাথে কিন্তু কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রনেতার কোনো তুলনা করছি না। এটা ৫-৬, ৫ মানে মোহনবাগান সুপার জায়ান্ট ৫ গোলে জিতেছিল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, আর আজকে আমরা দেখলাম একটু আগে নর্থ ইস্ট জিতলো ৬-১ গোলে। তো ডুরান্ড কাপের ফাইনালটা আমি দেখিনি, সকালে একটুখানি পার্ক স্ট্রিটের দিকে কাজ ছিল, তারপর একটু কলেজ স্ট্রিট যেতেই হলো, মানে কলকাতা এলে কলেজ স্ট্রিট যাই, কফি হাউস, একটু টুকটাক বইটই কেনা থাকেই। তারপর একটু কুমোরটুলি গেলাম, সেখানে একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম পরিচিত লোকদের জন্য। তারপর বাড়ি চলে এলাম, এটা ওটা দেখছিলাম, কে কোথাকার ডায়মন্ড হারবার নর্থ ইস্ট খেলছে কে দেখতে যাবে। তো আমার পরিচিত অনেকেই খেলাটা দেখেছে, তাদের মুখে অল্প বিস্তর শুনছিলাম। তো অস্কারও ৫-৬ ইস্টবেঙ্গল কোনো মতে একটা কুতিয়ে কাতিয়ে একটা গোল দিয়েছিল আনোয়ারের সাথে। তো এই আলোচনা করব মানে এই বিষয়টা নিয়ে, কেননা দেখুন একটা মূল সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে অনেকেই কিন্তু অস্কারকে একটা ঈশ্বরের জায়গা দিয়ে রেখেছে, মানে এক এবং অদ্বিতীয় এক ঈশ্বর, মানে এমন এক ঈশ্বর যে আসল ঈশ্বরের থেকেও বড় স্থানে। কেন আসল ঈশ্বরের থেকে বড় স্থানে? দেখুন, আপনারা যারা ভীষণই ঈশ্বর ভক্তি আছে আপনাদের মধ্যে, আপনারা কিন্তু মানে আপনাদের মনে কোনো চাহিদা আছে বা কামনা আছে, ইচ্ছে আছে, প্রার্থনা আছে, আপনারা কিন্তু একই কথা প্রত্যেকটা ঈশ্বরের কাছে বলেন। মানে কৃষ্ণকে বলেন, দুর্গাকে বলেন, কালীকে বলেন, সবার কাছে বলেন। আবার শুধু তাই নয়, আপনারা আবার ধরুন কালীঘাটের কালীকে বলেন, তারাপীঠের কালীকে বলেন, সমস্ত জায়গায় গিয়ে কালী ঠাকুরকে একই কথা বলতে থাকেন। মানে আপনাদের কিন্তু সেক্ষেত্রে মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনারা ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস নেই, কেননা এক কথা আপনারা প্রত্যেকটা ঈশ্বরকে বলছেন, আবার একই ঈশ্বরকে আবার বিভিন্ন মন্দিরে গিয়ে একই কথা বলছেন। কিন্তু অস্কারের ব্যাপারে আমি দেখেছি, বা যে কোনো এর আগেও কোয়াড্রাতের ব্যাপারে ছিল, একটা বা ফাউলারের ক্ষেত্রেও অদ্ভুত একটা বিশ্বাস, মানে বিলিফ রয়েছে, মানে ট্রাস্ট ইন অস্কার, ফেথ ইন অস্কার। কিন্তু দেখুন, যে কথাটা আমরা একাধিকবার আলোচনা করেছি, যে শুধু যে ডায়মন্ড হারবারের সাথে ইস্টবেঙ্গল স্ট্রাগল করেছে তা নয়, নামধারী আই লিগের আরেকটা টিম নামধারীর বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল কোনো মতে জিতেছিল। মানে নামধারীও লো ব্লক খেলছিল ডায়মন্ড হারবারের সাথে, নামধারীর এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল স্ট্রাগল করেছিল। এবং ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগেও যেসব টিম লো ব্লক ডিফেন্স খেলে তাদের সাথে স্ট্রাগল করেছিল। আপনারা মনে আছে কিনা জানি না, প্রতিপক্ষ টিমটার নাম এই মুহূর্তে মনে আসছে না। সেই ম্যাচ শেষে বিনো আর প্রেস মিটের জন্য থাকেনি, কি নাকি ব্যক্তিগত কারণ দেখে সটকে গেছিলো। তো অর্চিসমান ছিল সেই মিটিংয়ে, এখনও দেখবেন ইউটিউব চ্যানেলগুলো গেলে পাবেন। তো অর্চিসমান বলছে যেই সব টিম লো ব্লক খেলে তাদের সাথে খেলাটা খুব মুশকিল, মানে লো ব্লক খেললে আমরা ম্যাচ জিততে পারবো না, মানে এমন কিন্তু অর্চিসমান বলে দিল। তার কারণ আপনার যে মেন টিম, আপনার রিজার্ভ টিম, প্রত্যেকেরই একটা খামতি আছে, মানে তারা জানে না কী করে লো ব্লক ডিফেন্সটাকে ব্রেক করবে। কিন্তু দেখুন, মোহনবাগান সুপার জায়ান্ট ৫-১ জিতে গেল, আজকে নর্থ ইস্ট ৬-১ গোলে জিতে গেল। তার মানে লো ব্লক ডিফেন্সটাকে ভাঙার জন্য একটা আপনার স্ট্র্যাটেজি দরকার। মানে মোহনবাগানের সাথে কিন্তু ইস্টবেঙ্গল আবার নিজেরা একটা লো ব্লক খেলেছিল, মানে ঠিক লো ব্লক না, একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছিল মূলত ইস্টবেঙ্গল। সেটা মোহনবাগান অ্যাটাকে আসছিল দ্বিতীয়ার্ধে, বিশেষত প্রথমার্ধে অতটা না হলে দ্বিতীয়ার্ধে মোহনবাগান একের পর এক ঢেউ, আক্রমণের ঢেউ নিয়ে আছড়ে পড়ছিল ইস্টবেঙ্গল ডিফেন্সে, এবং ইস্টবেঙ্গল একটা কাউন্টার অ্যাটাকিং খেলছিল। সেখানেও না মানে ঠিক পরিকল্পনার ছাপ ছিল না। আপনি যে একটা কাউন্টার অ্যাটাকিং যখন করবেন তার মধ্যে কিন্তু একটা শিক্ষা থাকা দরকার, মানে আমি অ্যাটাক করতে পারছি না বলে কাউন্টার অ্যাটাক করছি, ব্যাপারটা কিন্তু তা যেন না হয়। অবশ্যই আপনি অ্যাটাক করতে পারছেন না, এটা জানার কথা, আপনার দুর্বলতা আছে অ্যাটাকে, কিন্তু আপনি যে মোস্ট অফ দ্য টাইম আপনি ডিফেন্ড করবেন এবং সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাক করবেন, এটা কিন্তু আপনাকে সচেতনভাবে করতে হবে, পরিকল্পিতভাবে, এবং সেই পরিকল্পনাটা কোচের মাথায় থাকা দরকার, এবং সেটা কিন্তু ম্যাচের আগে অনুশীলন মারফত সেটা রপ্ত করতে হবে। মানে জাস্ট স্টেজে উঠে মেরে দেবো, মানে আজকে অ্যাটাকিং খেলবো কালকে কাউন্টার অ্যাটাকিং খেলবো, ওইভাবে হয় না। মুশকিলটা যেটা হচ্ছে যে, এটা আগেও বলেছি, অস্কারের যে খেলা সেটা কতিপয় কিছু মানে ব্যক্তিবিশেষের উপর নির্ভরশীল।
মানে মিগুয়েল, রাশিদ, এরকম 2-3টে প্লেয়ারের ওপর ও কিন্তু ওর পুরো ভাগ্যটা নির্ধারণ করছে একটা ম্যাচে। মানে ও যেই স্ট্র্যাটেজি বলুন, মানে প্রেসিং ফুটবল বা কাউন্টার অ্যাটাকিং ফুটবল বা লো ব্লক, পুরোটাই নামানোর দায়িত্ব 2-3টে প্লেয়ারের ঘাড়ে ও চাপিয়ে দেয়। মানে তারা পারলে ইস্টবেঙ্গল পারবে, তারা না পারলে ইস্টবেঙ্গল পারবে না। মানে টিম গেম এইসব ব্যাপার নেই। তো এই সমস্যাটা কিন্তু শুরু থেকেই আছে, এবং এইটার সম্পর্কে আপনি অস্বীকার করতে থাকবেন, তত কিন্তু এই সমস্যাটা জাঁকিয়ে বসবে। তো এই বিষয়টা নিয়ে ফ্যানদের একটু ভোকাল হওয়া দরকার, মানে খিস্তি খাস্তা না, ব্যাপারটা নিয়ে প্রশ্ন করুন। ইস্টবেঙ্গল কোচ ম্যাচ শেষে বলে দিল ইস্টবেঙ্গল নাকি দারুণ খেলেছে। এই তো দারুণ খেলার নমুনা। নামধারীর সাথে কোনো মতে ম্যাচটা উতরেছে 1 গোলে, ডায়মন্ড হারবারের সাথে হেরেই গেল, যে ডায়মন্ড হারবারকে 56 মানে 5 আর 6 গোল দিল মোহনবাগান সুপার জায়েন্ট আর নর্থ ইস্ট ইউনাইটেড। তাহলে ইস্টবেঙ্গল কী করে দারুণ খেললো মানে টুর্নামেন্টে? তারপর আবার ছুটি দিয়ে অস্কার চলে গেল। মানে নির্লজ্জের একটা সীমা থাকা দরকার। ছুটি দিয়ে চলে গেল অস্কার। মানে কলকাতা ফুটবল লিগ চলছে, যারা খেলতে পারছে না তাদেরকে দরকার হলে খেলাও। তবে আমার মনে হয় না ছুটিতে না গেলেও খুব একটা হেরফের হতো, কেননা অস্কার, বিনো এরা কেউ খেলাতেই জানে না। একটা যে টিম গেম হবে, বিনো প্লেয়ার তৈরি করতে জানে না মূলত, আর অস্কার সিনিয়রদের খেলাতে জানে না। ওর পুরোটাই নির্ভরশীল, মানে যেটা আগেও বাংলাদেশে ছিল, আমরা দেখেছিলাম বাংলাদেশের এক সিনিয়র জার্নালিস্ট এসে সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছিল। একটা ইউটিউব চ্যানেলে 2বার এসে সে ব্যাখ্যা করেছিল। সেখানেও মিগুয়েল রবসন, 3-4টে বিদেশির ওপর ওর পুরো পারফরমেন্সটা নির্ভরশীল ছিল, এবং ও জাতীয় টিমের সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে নিয়েছিল বসুন্ধরায়। আর যে দ্বিতীয় তৃতীয় যেসব টিম ছিল বাংলাদেশের লিগে, তাদের বাজেট অনেক কম ছিল, ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল না, ভালো বিদেশিও ছিল না। তো এই একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু অস্কার সেখানে রাজত্ব করে গেছে। তো এই ব্যাপারটা আমরা জানি না কেন নিতুর মাথায় ঢুকলো না, ইমামির মাথাতেও ঢুকলো না। সিং তো তাই কী করতে এনেছে আমরা জানি না। তার একটাই কাজ হচ্ছে রামসাঙ্গা, মার্তান্ডে এরা যেন বেঞ্চে বসে। আজকে আবার সকালে আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান বলল, সে একটা ওরকম ইউটিউব চ্যানেলে কোথাও একটা শুনেছে, যাদের কাজই হচ্ছে সকাল থেকে 12টা অবধি হাবিজাবি ভেতরের খবর দেওয়া, ইনসাইড নিউজ, এইসব কুটকাচালি। তারা নাকি দাবি করেছে যে রামসাঙ্গার এজেন্ট খুব খোঁচে যাচ্ছে যে রামসাঙ্গা কেন গেম টাইম পাচ্ছে না। দেখুন, আমি যেটা আগেও বলেছি, এখন যেসব মডার্ন চুক্তি হচ্ছে আইএসএলে, সেখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, এবং সেই কম্পোনেন্টে থাকে বোনাস কম্পোনেন্ট থাকে। মানে সেখান থেকে আপনি ম্যাচ ডে স্কোয়াডে সিলেক্ট হলেন কি হলেন না, এবার আপনি বেঞ্চে বসে আপনি সেখান থেকে সাবস্টিটিউট হিসেবে নামলেন কি নামলেন না, আপনি ফার্স্ট টিমে নামলেন কি নামলেন না, এর উপর অনেক বোনাস কম্পোনেন্ট থাকে। তো মানে আপনি যদি সিলেক্টেড না হন ম্যাচ ডে স্কোয়াডে, আপনার মাইনে কমতে থাকবে। তো এইসব বিষয় নিয়ে এজেন্ট চাপ দিতেই পারে। সেটা নিয়ে আবার সেটাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, সেটা এক প্রকার করাপশান। কিন্তু মানে এজেন্ট বলে আমার প্লেয়ারকে, ভাই তুমি কেন খেলাচ্ছ না, মাইনেটা কম আসছে, খেলাটার কথা ছেড়ে দিন, মাইনেটা তো কম আসছে, সেটা অবশ্যই। আপনি যদি সেই সব শুনে তাকে যদি বেঞ্চে রাখেন, যেমন মার্কজোকে বেঞ্চে রাখছে, কী করতে লাগছে আমরা জানি না। মার্কজো কলকাতা ফুটবল লিগেই খেলতে পারছে না, তাকে রাখছে বেঞ্চে। মার্তান দেখলেন কলকাতা ফুটবল লিগে হাবুডুবু খাচ্ছে, তাকে রাখছে বেঞ্চে। রামসাঙ্গা দেখলেন পা থেকে বল ছিটকে যাচ্ছে কলকাতা ফুটবল লিগে, তাকেও মাঝে মধ্যে আমরা বেঞ্চে দেখছি। তো এইসব থেকে কিন্তু মুক্তি পাওয়া দরকার আছে, নয়তো ওই যে ওরকম 56 বা 5-6 হতে থাকবে, সবাই দেখবেন 5 গোল দিচ্ছে, 6 গোল দিচ্ছে, ইস্টবেঙ্গল গিয়ে সেখানে আটকে যাচ্ছে। তো কবে একটা মানে তুক্কা 1-2জন ভালো খেলে দেবে, রাশিদ ভালো খেলে দেবে, মিগুয়েল ভালো খেলে দেবে, বা দিয়ামান্টাকাস কোন দিন ভালো খেলে দেবে, ওইভাবে আপনি কিন্তু কনসিস্টেন্সি পাবেন না মানে পারফরমেন্সে। বাংলাদেশে কেন সম্ভব ছিল? কেননা বসুন্ধরার সাথে বাকিদের অনেকটা মানের ফারাক ছিল। ওই টিমে কোনো আপনি বিনোকে পাঠিয়ে দিলেও দারুণ কিছু করে দিত, মানে যেটা আজকে অস্কার করেছে যেটা বসুন্ধরা, সেটা বিনো করে দিত বাংলাদেশ লেভেলে, যে কেউ করে দিত সেটা। শঙ্করলাল করে দিত, যে কোনো হাবিজাবি যত কোচ আছে, সাইভিও মেডেরা যে সারা জীবন কুটকাচালি করে গেছে, কোচিং কম করিয়েছে, এরকম যে কেউ গিয়ে মানে কিন্তু একই জিনিস করতো।
তো সেই সব দেখে কেন যে ওকে আনা হয়েছিল আমরা এখনও জানি না অনেকেই। তো এগুলো শুধরোতে হবে কিন্তু, নয়তো এসব চলতেই থাকবে। আর সমর্থকদের জন্য বলবো, আপনারা যত প্রশ্ন করবেন এই বিষয়গুলো নিয়ে, তত দেখবেন ম্যানেজমেন্ট সজাগ হচ্ছে। মানে আমার চ্যাট ফোরাম তো একদম ছোট একটা চ্যাট ফোরাম, যদিও অনেক দিন ধরে চলছে। অনেক দেশে লোক বা বিদেশি লোক, বিদেশি মানে ভারতীয়রাই যারা ইস্টবেঙ্গল ফ্যান, যারা বিদেশে বসবাস করে, তা বহুদিন ধরে আলোচনা করছে। সেখানে অনেক ইস্টবেঙ্গলের লোকজন আর জানি যে তারা ফলো করে। কিন্তু সাধারণ ইস্টবেঙ্গল ফ্যান যতক্ষণ না ঠিকঠাক বিষয় নিয়ে প্রশ্ন করবে, ততক্ষণ কিন্তু কিছু হবে না। ওই আপনি যদি বিষয়টা অন্যদিকে ডাইভার্ট করে দেন, ও না অভিষেক ব্যানার্জি টাকা খাইয়েছে, এই ধরনের উল্টোপাল্টা দিকে যত আপনি ব্যাপারটা ডাইগ্রেস করে দেবেন, তত সুবিধা হবে কিন্তু যারা এই ধরনের কোচদের রেখেছে, নিয়োগ করেছে বা এদের রেখে দিতে চায়, তাদের ততই সুবিধা হবে। আপনি যত ওই দিকে ওই লাইনে নিয়ে যাবেন আলোচনা, অভিষেক ব্যানার্জি এই করেছে সেই করেছে। দেখুন, ডায়মন্ড হারবার আই লিগ 2 এর একটা টিম, সবেই উত্তীর্ণ হয়েছে আই লিগ 1-এ, এখনও তারা খেলেনি কিন্তু আই লিগ 1-এ। এবং তারা কিন্তু ইস্টবেঙ্গলকে হারানোর পূর্বে ডায়মন্ড হারবারকে হারিয়েছে। একই রকম, মানে খুব লো ব্লক খেলেছে সেই ম্যাচটা, আমি হাইলাইটসটা দেখছিলাম, খুব লো ব্লক খেলেছে। ডায়মন্ড হারবার একাধিক গোল মিস করে, জামশেদপুর একাধিক গোল মিস করেছিল ডায়মন্ড হারবারের সাথে, 2-0 গোলে জিতে গেছে। ইস্টবেঙ্গলের সাথে একই জিনিস করেছে, ইস্টবেঙ্গল পারেনি। মানে যেইভাবে লো ব্লকটা ব্রেক করতে হবে, আপনি বক্সের কাছে গিয়ে কুইক পাসিং করবেন বা খুব হাই স্পিড ক্রস করবেন বা সুযোগ পেলে দূর থেকে শট নেবেন, এটা একদম শেষের দিকে করছিল। ওই আনোয়ার গোলটা দেওয়ার ওই সময় আশপাশ থেকে ইস্টবেঙ্গল করছিল দূর থেকে শট, তখন অনেকটা দেরি হয়ে গেছে। মানে দূর থেকে শট নিতে বলেছি মানে এই নয় যে আপনি পরপর নিতে থাকবেন একদম শেষ 20 মিনিট, আপনাকে শুরু থেকেই সেটা করতে হবে স্ট্র্যাটেজিক্যালি। আপনি তো জানতেনই যে ওরা লো ব্লক খেলবেন, এটা তো মানে অজানা নয়। তো আপনাকে সেই মতো অনুশীলন করতে হবে এবং প্রথম মিনিট থেকে আপনাকে ওইগুলো মাথায় রাখতে হবে যে দূরপাল্লা শট মারো। আপনি যদি আনপ্রেডিক্টেবিলিটি রাখেন আপনার অ্যাটাকে, মানে কুইক পাসিং নিয়ে দ্য বক্স, দূর থেকে শট, তখন অপোনেন্ট একটু বিভ্রান্ত থাকবে। কিন্তু আপনি একই গতিতে, মালগাড়ির গতিতে নিচ থেকে ওপরে উঠছেন, বক্সের মধ্যে একই গতিতে অপারেট করছেন, আপনার ক্রসিং ঠিক নয়, অ্যাকিউরেট নয়। প্রথমার্ধে একদম শেষের দিকে একটা ক্রস ছিল যেটা দিয়ামান্টাকা সেট করে, মানে গোলটা মানে বক্সের মধ্যে ছিল না, শেষের দিকে সেটা হলো। সেটা আগে কেন হবে না? মানে প্রায় 40 মিনিট অবধি কিন্তু ভালো ক্রসিংগুলো হচ্ছিল না, উল্টোপাল্টা মানে ব্যাকপাস হচ্ছিল বক্সের মধ্যে ঢুকে গিয়ে ব্লাইন্ড স্পটে। তো এগুলোতেই বোঝা যায় যে মানে ইস্টবেঙ্গল ঠিক প্রস্তুতি ছিল না। মানে প্রস্তুতি থাকলেও সেটা থিওরিটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল ছিল না। আপনি ধরুন একটা পরিকল্পনা করলেন না লো ব্লকের এগেনস্টে এইভাবে খেলবো, সেটা যদি খালি ওই ড্রয়িং বোর্ডে দেখিয়ে দেয় অস্কার, সেটা যদি অনুশীলনে বারবার না প্র্যাকটিস করায়, তাহলে কিন্তু ওটা মাঠে আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। কী হয়েছে জানি না, কিন্তু এটা ঘটনা যে অস্কারের আমলে কিন্তু ইস্টবেঙ্গল ওই বসুন্ধরা টাইপ ফুটবলে খেলছে, যেটা টোটালি ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট, টিম গেম হচ্ছে না। বসুন্ধরার ক্ষেত্রে যেটা বসুন্ধরা পার পেয়ে গেছে, কেননা ওরা বাকি সবার থেকে নামে ভারে অনেক বেশি, ইস্টবেঙ্গলে সেটা সম্ভব হচ্ছে না। সকলে ভালো থাকবেন।